বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। 9 জুলাই মঙ্গলবার, আর ছেলেকে স্কুলের জন্য ছেড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর গলার অবস্থা তোমরা শুনে বুঝতে পারছো কি জানি না, খুবই খারাপ। কেসে কেসে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা ভালো নেই। কিন্তু শরীর ভালো নেই বললে তো হবে না, সংসারে রান্নাবান্না কাজকর্ম সব করতেই হবে। ওষুধকে কাজকর্ম করছে। হঠাৎ যে কেন এত ঠান্ডা লাগলো নিজেই বুঝতে পারছি না। তোমাদের দাদা রাগ করছে যে এত বড় চুল রেখে মনে আমার ঠান্ডা লেগে গেছে। জানি না বন্ধুরা কিসে যে এত ঠান্ডা লাগলো। চলো এদিকে বাসনপত্র মেজে একটু চা খেয়ে নেবো, অনেকগুলো বাসন। কাল বাপের বাড়ি থেকে এসে রাতে আর বাসন মাজতে ইচ্ছে করছিল না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে বাসন পড়ে গেছে। সকালে উঠলে আমি কেন সবারই চা খেতে ইচ্ছে করে। চলো তাহলে এক বাটি চা বসিয়ে দিই। আর চা বসিয়ে আমি কিন্তু সোজা চা করে ঘরে নিয়ে চলে এসেছি। আর যতই তোমার টেবিল থাক চেয়ার থাক, সানে বসে যে আরাম সেই আরাম কোথাও নেই। আর এখানে আমি কিন্তু এক গ্লাস চা গুলে নিচ্ছি, দু বাবা আর আমি খাবো। চলো তাহলে দু বাবাকে আর আমি নিজে চাটা খেয়ে দিয়ে নিই। তারপর তো কাজকর্ম পড়ে একদিন না মনের দিক থেকেও ইচ্ছে করে না, একদিন শারীরিক দিক থেকেও ইচ্ছে করে না যে মানে কাজকর্ম করি, মনে শুয়ে পড়ে থাকি। কিন্তু আমি তো একা মানুষ, তোমরা ভালো করেই জানো। ওই জন্য যতই শরীর খারাপ হোক একটু বসে রান্নাঘরে যেতে হবে। এক তরকারি ভাত করলেও তো করে খেতে হবে, বলো না, কী আর করা যাবে। না হলে কে দুমুঠো ভাত দেবে। আমার তো বাপের বাড়ি কাছে না, যে শরীর খারাপ হলে মাকে ফোনে ডেকে নেবো যে রান্নাবান্নাটা করার জন্য। আমি তো মনে করি মেয়েদের দূরে বাপের বাড়িই ভালো, তাতে নিজে খেটে খাওয়ার ক্ষমতাটা থাকে। আর কাছাকাছি বাপের বাড়ি হলে ধরো তোমার একটুখানি শরীর খারাপ করছে, মাকে ফোন করে ডাকা। আমি তো মনে করি সবাইকে আত্মনির্ভর হয়ে ওঠা উচিত, কারুর ওপর ভরসা না। হ্যাঁ, এখন যদি খুব বাড়াবাড়ি শরীর খারাপ হয় কারুর না কারুর হেল্প তো নিতে হবে, কিন্তু একটু আধটু জ্বর সর্দিতে ওটা নিজের কাজটা নিজেই করা যায়। ঠিক কি ভুল বললাম আমি নিজেও জানি না, তোমরা জানিও। আর বাপের বাড়ি থেকে এসে বাজারও তেমন নেই, তোমরা দেখেছো খাসির মাংস কিনে এনেছি, ওটাই রান্না করবো। একটু ডাল করবো, ওখানে ভাত বসিয়ে এখানে ডালটা আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। তাহলে আমি এদিকে রান্নাবান্না এগোতে থাকি, তোমরা সাথে থাকো। আর এই দেখো আমি কিন্তু এখানে প্রথম পাতে খাওয়ার জন্য ডাল আর আলুর চোখা করে নিলাম, আর মাংস রান্না করব। আমি কিন্তু মাংসতে তেমন পরিমাণে তেল
কি খুব মশলা দিই না, কিন্তু কষানোতেই টেস্ট হয়। তোমরাও যারা তেল মশলা কম দাও এরকম একটু ভালো করে কষিয়ে নেবে। তাই বলে কি একদম কম, মানে চলার মতো। বাড়িতে আরও দুটো বয়স্ক লোক আছে না, তারপর তোমাদের দাদার সুগার, বললাম না রান্না বান্নাও করতে হয় খুব ভেবে চিনতে, জানো। বাড়িতে বয়স্ক লোক আর রুগী থাকলে নিজেকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, আর নিজের শরীরটা যদি খারাপ হয় তখনই চিন্তা হয়। আর আমি এখানে দেখো ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। আর চলো, খাসির মাংস অনেকে সিটি মেরে কষে, আমার কিন্তু আবার এই ভালো করে কষে তারপরে প্রেসারে সিটি মারতে বেশি ভালো লাগে। সবার তো রান্নার ধরন সমান না, যে যা নিজের মতো। আর এই যে মাংস মোটামুটি হয়ে গেছে, এবার সিটি মেরে নামিয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে। আর এই কুকারটা মা দিয়েছিল, কুকারটা কিন্তু আমাকে খুব হেল্প করছে। মানে যে সমস্ত কুকারে রান্না এতে করে এত সুপার ফাস্ট হয়ে যায় যে তোমরা নিজেরাও চিন্তা করবে না, জানো বন্ধুরা। চলো, এদিকে মাংসটা বসিয়ে দিলে মোটামুটি রান্না শেষ। তারপর তো তোমাদের দাদা ডাল ও আছে, এই শরীর খারাপ করলেও নেবে এই পদ ওই পদ রান্না করতে করতেই বাড়িতে এনে সেই মাথা খারাপ হয়ে যায় জোগাড়, বুঝলে বন্ধুরা। চলো তাহলে এদিকে মাংসটা পরিমাণ মতো জল দিয়ে বসাবো, আর রাখতে হবে যেহেতু, সেহেতু কিন্তু ঝোলের দরকার নেই। আর মাংসটা কিন্তু আমি এখন ফিনিশ করার চেষ্টা করছি। আমার দেওরকে আগে ডাল আলুর চোখা দিয়ে দিই, তারপর রান্নাটা হতে হতে মাংসটা তুলে দেবো। একার ঘাড়ে চাপ না, একটুখানি চাপটা বেশি হয়ে যায়। আর এখানে চা করে নিচ্ছি, বললাম না কাজের কি কোনো শেষ আছে। আর চলো বিছানাটা ঝেড়ে নিই, যেই কাজটা না করব সেই কাজটাই যেন সেই যাকে বলে পড়ে থাকে, বুঝলে বন্ধুরা। একটা যে বালিশ তুলে কেউ সাহায্য করবে তাও নেই। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে এই ভয়েসটা কালকে দিতেই পারিনি। এটা 10 তারিখে 8টার সময় ভয়েসটা দিচ্ছি, না হলে এখন যদি ভয়েস না দিয়ে তোমাদের সেন্ড করি তোমরা তো পাবে না। মানে ঠান্ডা কী পরিমাণে লেগেছে, এত যে ঠান্ডা কেন লাগলো। আমাদের দাদা চুল চুল করছে, বলতে পারবো না, হয়তো ঠিকই বলছে তোমার চুল রাখার এত শখ, ছাতে বলো না এই গরমে সম্ভব। ওসব জানি না, 5 মিনিট হলেও মাথায় রোদ খাও, দেখে যাক বড়মশের কতটা মানে মানে মান্য করতে পারি যাকে বলে। এই যে কথা বলতে বলতে হাসবো গলার জন্য সেই ক্ষমতাটাও নেই, বুঝলে বন্ধুরা। কালকে তো রুটি করতেও পারিনি, মাংস রান্না করা ছিল, কিনে আনলাম জানো। শরীর মানে একবার উঠছি তো 4বার শুয়ে পড়ছি, কেসে কেসে বুক পিঠ মাথা সমস্ত ব্যথা হয়ে গেছিলো জানো। বললাম না শরীরের ওপর কারুর হাত আছে, নিজে চাইলেও সেই সব কাজ আমি করতে পারছি না। আমার যদি শরীর অ্যাক্টিভ থাকে বা শরীর সুস্থ থাকে কাজকে কাজ মনে করি না, কিন্তু যখন বিছানায় ঘালে মুড়ে পড়ি না তখন ভালোই পড়ি। হয়তো সারাদিন এত কাজকর্ম করি বলে আমার কি ইচ্ছে করে বলো সবসময় বিছানায় মানে শরীর খারাপ করতে, তাও তো রান্নাবান্না করে দিই। কালে এত পরিমাণে কাশি হলো যে পারলাম না, বাধ্য হয়ে রুটিগুলো। আর এত রুটির দাম আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে কি সম্ভব, একদম পারলাম না বলে জানো। মাথাটা কেসে কেসে এত পরিমাণ যন্ত্রণা করছিল, তাহলে দরকার নেই কটা রুটি আনিয়ে নিই, না হলে আমি টাকা পয়সার অপচয় একদম পছন্দ করি না। আমি পেটে খাবো তাও ভালো, কিন্তু ওই যে টাকা পয়সা নষ্ট করবো ওরকম মনোবৃত্তি আমার নেই। আর জামা কাপড় মানে শরীর চাপা পড়লেই হলো, এত দামের জামা কাপড়। হ্যাঁ আমি একটু হিসেবি বা কিপটে, তোমরা যা খুশি বলতে পারো, কিন্তু সমস্ত বুঝে তো খরচা করতে হবে। আমার তো দুটো ছেলে বলো না, তাদেরও তো পড়াশোনা খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। আমি যদি উজাড় করে খরচা করি তাহলে কী করে চলবে। আর এই চাদরটা দেখো আবার দেওর আর ছোটো ছেলে তো সোফায় শোয়, চাদরটা কবে থেকে ছিঁড়েছে, বললাম ভাই চাদরটা একটু টানা মেরে দেবে, সে ও বলছে হবে না হবে না বলে কোনো কথা আছে বলো না। আমি নিয়ে আর সারাদিন কাজকর্ম করি, হাতে সুবিধে করতে পারি না। আজকে আমার মাথায় জেদ যখন চাপে না, আজকে একদম মানে পুরো ছিঁড়ে গেছিলো। আর এইটা না সেলাই করলে আবার ছিঁড়ে একদম কী বলে যাকে ঝাঁঝরা হয়ে যাবে। আমাদের মতো বাড়িতে কি সম্ভব সবসময় যে ইচ্ছে হলেই চাদর কিনে আনে না, হয়তো অনেক সময় ক্ষমতা থাকে, কিন্তু বললাম ওই টাকা পয়সার অপচয় আমি একদম পছন্দ করি না।
চলো তাহলে এটা সুন্দর করে পেতে দিই, জিনিসটা চলবে জানেন তো মাস কয়েক, একটু বুঝে চলি বলে তাও রক্ষে, নাহলে এখন জিনিসপত্রের মূল্য এত পরিমাণে বেড়েছে যে একটু যদি আমরা অবুঝ হই তাহলে কিন্তু ছেলে পুলে নিয়ে সংসার চালানো হয়ে যাবে দায়। আর এই যে দেখো সবাই খেয়ে খেয়ে রেখে গেছে, বললাম না উঠো নাড়িয়ে দুটো করার লোক যেন বাড়িতে একটাও নেই। ওদিকে টেবিল মুছে চলে এলাম সোজা রান্নাঘরে। দেখো বাসনপত্রের কী পরিমাণে পড়েছে যে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে যেন। হ্যাঁ হয়তো খুব বেশি সময় লাগে না, তাও তো করতে হয় বলো, আমারও তো কষ্ট হয়, কী আর করা যাবে। এইটুকু বয়সে যে সংসারের গিন্নি আমি, কষ্ট দুঃখ বললে কি চলবে, সংসারটাকে তো আমাকে চালাতে হবে বলো না বন্ধুরা। তাহলে চলো এদিকে আমি বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করি। আর বাসনপত্র রেখে তো আমি একদম পছন্দ করি না, যখন সুবিধে সুযোগ থাকে মানে খেয়ে উঠলেই সঙ্গে সঙ্গে হাত বুলিয়ে নিই, আর এই রান্না করতে করতে একটু অসুবিধেই হয়ে যায়। চলো এখানে বাসনপত্র মাজা কমপ্লিট, সিঙ্কটাও মেজে ঘষে নিলাম, যতটা নিজের দ্বারা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর এখানে দেখো আমি ঘরদোরটা মুছে নিচ্ছি, এই মুছে স্নানটা সারলে মোটামুটি আধ ঘন্টার মতো সকালে বিশ্রাম নিয়ে তারপর খাওয়া দাওয়াটা সারা যাবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।